দিবে, কেমন মানুষ দিবে, দিবার কত কায়দা। একটুকু জল নিয়ে যাই, একটুকু গোবর নিয়ে যাই, জলটা দিয়ে ও মা এটাতে কিছু লাভ আছে মা? কিচ্ছু লাভ নেই আমি বলছি। আবার এমন দু একটা বউ থাকে না, সকালে ঘুম থেকে উঠে লম্বা লম্বি যেই পরে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। বাবা, এখানে কেউ করে? জিতু জড়ির মা লক্ষ্মীরা কেউ করে না? কেউ করে না? আহা, ভালো করে, ভালো করে নয়, প্রণাম করার বদলে কালকে একটা কাজ করবে না, শ্বশুর শাশুড়িকে বরং ঝাঁটা দেখাবে। এই তো আমার কথা শুনে হেসিয়ে দেয় সবাই। আমি বলছি ওগুলো বাদ দেন। এটা কি আপনাদের ইউটিউব হচ্ছে নাকি ভিডিও? এই তো ভাবছিলাম নিত্য নতুন কথা বলবো, কিন্তু আর আমাদের বলা সাজে না। কারণ নিত্য নতুন কথা বলবো এমনও দু একজন কবিয়াল আছে আমাদের শুনিয়ে মেরে দিচ্ছে। এমনও কবিয়াল আছে আমাদের রেকর্ডিং গুলো শুনছে, আবার আমাদের মতন করেই চালাচ্ছে। যার জন্য আমাদের মনে করুন ইয়ে হয়ে যাচ্ছে, নিমাই যেটা যে জায়গায় অন্য কেউ বলে দিচ্ছে। যাই হোক, আজকে আমি এইখানে আধুনিক, আমি বলছি আপনাদের এই জায়গায় সেই পুরনো কথা, বুঝলি রে? আপনাদেরকে বলবো, কারো বাড়িতে যদি রামায়ণ মহাভারত বই থাকে, কেউ যদি রামায়ণ মহাভারত বই রেখেছে, এই যে কাকা বাবু আপনি তিলক কেটে বসে আছেন, লক্ষ্য করছি বা কোনো লাভ নাই ওই তিলক কেটে। বন্ধ করে দেন এইগুলা, মালা করেছেন বন্ধ করে দিবেন। দরকার বলে মালা পরার বদলে মানে গোলাতে মদের বোতল ঝুলাবে। এই বাবা হেসে দিচ্ছেন আপনারা? অনেক লাভ, অনেক লাভ। আমি বলছি রামায়ণ মহাভারত বই কারো বাড়িতে যদি না থাকে, আপনি বাড়িতে রেখেছেন? কি রেখেছেন? রামায়ণ আছে? কি অন্যায়টা করেছেন বলুন তো? ওই এত টাকা দামি বইটাকে না রেখে যদি এক প্যাকেট হরলিক্স কিনে খেতেন, আপনার চেহারাটা ভালো হতো। ওই তখনকার দিনে যে রামায়ণটা রেখেছে, রামায়ণটা কোনো বাজে দিন মানে ন, এই রামায়ণটা দেখুন না, কত গাঁজা খড়ি গল্প তার মধ্যে ঢুকে রয়েছে। আমরা যদি কবিয়াল, আমরা যদি ব্যাখ্যা করি তাহলেই বুঝতে পারবেন, কবিয়ালরা ফাঁকা কথা বলে না। রামায়ণটা হচ্ছে গাঁজা খড়ি গল্প তখনকার দিনে। কোন দিনকার ঘটনা? ওরে পিতৃ শব্দ পালিবারে রাম গেল, সঙ্গে সীতা মা জানকী ঠাকুর তিনজন বনে যাচ্ছে। মন দিয়ে ঘটনাটা শুনুন, কেমন গাঁজা খড়ি গল্প। তিনজন বনে যাচ্ছে, কে কি? রাম, লক্ষ্মণ এবং সীতা। ওরে প্রীতি সতে পালিবারে রাম গেলেন বন, সঙ্গে সীতা মা জানকী আমার ঠাকুর লক্ষ্মণ। এবার পঞ্চবটি বনে রাম বাঁধল কুটির খানি। একদিন কাল হয়ে এলো রামের সোনার হরিণী। এবার রামচন্দ্র যখন আমার হরিণ ধরতে যায়, কুটিরেতে মা জননী একা দেখুন রয়। এবার লঙ্কাপুরে আমার ওই না রাবণ, কুটি থেকে মাছ ডাকে করিল হরণ। একবারে লঙ্কাপুরে বন্দি করে রাখলো। রামচন্দ্র যখন আমার কুটিরেতে এলো, সৈন্য কুটি যখন দেখায় আমার পাই, আর বহারার কে জ্বালা জানে তো সবাই। এই জিতু জড়িতে ভাই কারো কোনোদিন বউটা হারিয়েছে? হারাই না। যদি হারায় তো তাহলেই হারাবার দরকার না। বউ যদি রাগ করে একবারে বাপের ঘর চলে যায়, তাইলেই ঝগড়ার মাথা খারাপ। হ্যাঁ, রামচন্দ্রের বউ হারিয়ে গেছে, রামচন্দ্র কান্নাকাটি করছে, একবার করে লক্ষ্মণের কাছে কেঁদে উঠছে, ভাই লক্ষ্মণ। লক্ষ্মণ চুপ করাচ্ছে, দাদা পেয়ে যাবো পেয়ে যাবো, কেঁদো না, চলো খুঁজে দেখি। এইভাবে ঘুরতে 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 একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। দেখলো কি, একটা বাঁদর গাছের ডালে আপনার গালে হাত থেকে দিয়ে বসে আছে। রামচন্দ্র যে বাঁদরটাকে জিজ্ঞাসা করছে, ও ভাই তুমি কে? হে, গাছের ডালে মন মরার মতন বসে আছো, তোমার নাম কি? বাঁদরটি নেমে পরে বলছে, বলছে কি আর বলবে, হে আমার নাম হচ্ছে সুগ্রীব, আমাকে দাদা রাজ্য থেকে বের করে দিয়েছে, তার জন্য এখানে মন মরার মতন বসে আছি। বাঁদরটি তখন বলে উঠছে, বলছে তোমরা দুজন কে ভাই? এত সুন্দর সুন্দর দুটি ছেলে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের কি নাম? বলছে ওরে আমি হচ্ছি রাম
আর এটা হচ্ছে আমার ভাই লক্ষণ। পিতৃসত্য পালন করার জন্য আমরা বনে এসেছিলাম। তা করতে কি বলবি ভাই, রাবণ নামে এক রাজা আমার বউটাকে চুরি করে নিয়ে চলে গেছে রে। ও বান্দরটা সামনে দুঃখটা প্রকাশ করছে। বান্দরটি তখন বলছে, কাকে কি বলছো হে? তোমারটা নিলে রাবণ নিয়ে গেছে, আর আমারটা যে আমার দাদাতে মেরে নিয়েছে। চিন্তা করো না, ভাসুর বুয়া সেনকে নিয়ে চম্প কেমন রামায়ণ গেল। রামচন্দ্র দেখছে সালা বান্দরটারও বউ নাই, আমারও বউ নাই। সঙ্গে সঙ্গে তখন বান্দরটিকে ডেকে পড়ে বলছে, এই যে শোনো, তোমারও বউ নাই, আমারও বউ নাই, তাহলে বনটাতে একা বসে কি করিবে? এক কাজ করো, কিছুগুলো বান্দর পাল তুমি সংগ্রহ করো, জোগাড় করো, নিয়ে আমার সাথে একটু লঙ্কায় চলো, রাবণের সাথে যুদ্ধ করে আমার বউটাকে একটু ছাড়িয়ে নিয়ে দাও ভাই। বান্দরটা দেখছে ঠিকই আছে, করিল কি, কিছু বানর সেনাই আমার সংগ্রহ করিল। বানর নিয়ে আমার সাগর বাঁধিল, কাকারা কত নিয়ে সাগর বাঁধে ভাই। একবারে লঙ্কাতে রাম ঢুকে যায়, নিয়ে রাম আর রাবণে লড়াই লাগিল। এক একে রাবণ রাজা সবই মারা গেল। রাবণ তখন আমার ভাবিল হিয়ায়, দিল বলে কেউ বাবা আমার নাই, এখন কি ভাই আমি উপায় করিব, কিভাবে আমি ওরে জয় লাভে নেব। শক্তি সেল বানা রাবণের রোজানা, শক্তিকে হানা দেবে নেগ্র তুলনা। সঙ্গে সঙ্গে রাবণ রাজা যুদ্ধ করতে গেল, রণক্ষেত্রেতে উপনীত হইল। নিয়ে যেই মাত্র বানটি আমা যোজনা করিল, জয় গুরু গোবিন্দ বলে বান ছেড়ে দিল। যেই মাত্র বানটা আমা ছেড়ে দিল ভাই, লক্ষণ করে পেটে ঢুকে যায়। সেই মাত্র লক্ষণ করে পেটে ঢুকে গেল, আর ওকালেতে লক্ষণ আমার বেলুন ফুটা হইল না। তবে একবারে ফুটে যায়নি, মালটা ফুটবো ফুটবো করছে। দেখো আমাদের দিনের মতো তখনকার দিনে বড় বড় হাসপাতাল ছিল, মশামশাই ছিল, নার্সিং হোম ছিল, হ্যাঁ কিচ্ছু ছিল না। বান্দর গেলা ঝুমিয়ে বসে আছে। আজ আমাদের কাছে কত মাল রয়েছে, আর যদি জিতু জড়িতে কারো যদি কিছু হয়ে যায়, আমাদের কাছে সেরকম মাল রয়েছে। এই দেখেছিস তোরা, দেখ 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 দেখ, বাহ। এখন বাপের কালে এরকম মোবাইল ওই রামচন্দ্রের কাছে ছিল, সীতার কাছে ছিল। যদি সীতার কাছে এরকম একটা মোবাইল রইতো, এখন রাবণ রাজা কোনদিন চুরি করতে পারতো? সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে ফোন লাগাতো। আর যদি এইখানে কারো যদি কিছু হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে একবারে অ্যাম্বুলেন্সকে ফোন লাগাবো, 96096824। হ্যাঁ হ্যালো, অ্যাম্বুলেন্স একটু তাড়াতাড়ি করে জিতে জড়িতে আসবেন তো। বিরাট অ্যাক্সিডেন্ট, একটু তাড়াতাড়ি করে আসুন আসুন। যেই মাত্র গাড়িতে আসবে, রোডে যখন মানে পেশেন্টটাকে চাপাবো, রোডে যখন গাড়িটা ছুটবে, আওয়াজটা শুনবেন পিপা 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 পিপা। ওই শালারা একদম শুনিয়েছে আওয়াজ। হ্যাঁ এসো, দেখছে এমন ভাব করে ঢুকছিস রে যেমন জিতু জড়ি জামাই। তো দেখছেন, আমি মনে মনে চিন্তা করছি শালা রামের কথা চলছে, এখনো হনুমানটা হিরো কোন? এই দেখ, আমি আধুনিক যুগে ছকরা, তুই হচ্ছিস পৌরাণে। এই তোরা বাপের কালে কোন অ্যাম্বুলেন্স দেখেছিস? অ্যাম্বুলেন্স, হ্যাঁ আমরা কত গুলি খাওয়া পেশেন্টকে ঠিক করে দিচ্ছি। তার জন্য আমাদের কেঁচের ঘর রয়েছে, যাদেরকে বলা হয় আইসিসিইউ। এখন বাপের কালে এরা আইসিসিইউ দেখেছি? হ্যাঁ কি করে দেখবি? তাল পাতা কুটিরে মিয়া মরদের জীবন পাই হয়, এটা থাকে থাকে না। এটা ডাক্তার নেই, কবরাজ নেই। ডাক্তার ছিল না বলা ভুল, ডাক্তার ছিল। আমাদের মতন এমবিবিএস ডাক্তার নয়, ভেলোর থেকে আসা ডাক্তার নয়। ডাক্তারটাকে একটা মিনি বান্দর, ঠিক এই মালটার মতো। ট্যাবলেট নাই, ক্যাপসুল নাই, কিচ্ছু ওষুধ নাই। কতগুলি শিকড় বাকড়কে নিয়ে মাথাতে করে আপনার হল হল করে মালকে চলে আসবে। এসে পরে লক্ষণকে বলছে, এই যে লক্ষণ, এই রাম তোমার ভাই লক্ষণ কই? কোনটা? এই যে বিরাট বড় অ্যাক্সিডেন্ট। রাত্রের ভিতরে চলে যাও বন্ধ পর্বত, সূর্য ওঠার আগে আমাকে 4টি ওষুধ এনে দিতে হবে। ঔষল্যকরণী, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী এবং লাবণ্যী। এই 4টি ওষুধ যদি আমাকে এনে দিতে পারো, তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে। তাহলে সকালবেলা হয়ে গেলে ডাক্তার আপনার ওষুধ বলে দিয়েছি। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, যে গন্ধমাদন পর্বত,
যেটি 18 বছর এবং আজকে 18 বছর, এখন এত হাই স্পিড মালকে আছে বা এখন তখনকার দিনে বন্দে ভারত ট্রেনটা ছিল, হ্যাঁ, যে ভাড়া করে চলে যাবে, আর সেটা কে গেল বলুন তো? হনুমান এর মেশো। হ্যাঁ, ওই হাত জানতে আমারটা। এইবারে হনুমানের গন্ধ ভাজন গেল। পশু জাতীয় শক্তিতে নারিল নিয়ে পাহাড়ে পাহাড়টা তুলে ধরল ভাই, পূর্ব গগনে উড়িয়া যায়। যেই মাত্র হনুমান উড়িতে থাকিল, সূর্য দেবী আমার উদয় হয়ে গেল। রাত্রিবেলায় সূর্যদেব উদয় হইল ভাই। হনুমান যখন আমার ভাবিল হিয়াই, যদি সূর্যদেব উদয় হয়ে যাবে তাহলে লক্ষ্য ঠাকুর মারা যাবে। সঙ্গে সঙ্গে হনুমান কি বা করিল, পাহাড়টা তখন আমার পা হাতে নিল। একবারে সূর্যের কাছে গেল ভাই, রেগে পরে সূর্যকে কোশ্চেন করে দেয়। রেগে পরে সূর্য বলছে, হু আর ইউ? ওরকম লাল কমলার মধ্যে উঠছো, তোমার নাম কি? হে সূর্য বলছে, কেন আমার নাম ভানু। কি গো, সূর্যের নাম ভানু নয়? দিবাকর দিনমণি রবি এগুলো হচ্ছে সূর্যের নাম। বলছে, তোমার নাম কি? হে বলছে, আমার নাম ভানু। বান্দরটি বলছি, বাবারে স্যার, আমাদের যে নামের বিরাট মিলে আমরা বন্ধুত্ব করো। হে বলছে, সেটা কেমন? বলছে, বুঝতে পারছো না? বলছে, তুমি ভানু আর আমি হনু। কত নামের মেল দেখুন, একজন ভানু একজন হনু। আর তুই কি রে? যাবোটা ভিতর হবো। বলছে, উদয় হচ্ছে কেন? বলছে, রাবণ রাজা আমাকে আদেশ দিয়েছে, আমাকে উদয় হতেই হবে। জানেন মা, এত বড় সূর্যটাকে হনুমান কইল কি? এত বড় সূর্যটাকে আমার বগলে ঢুকালো। এই জায়গায় সব থেকে বেশি খটকা লেগে গেছে আমার, কারণ আমরা বিজ্ঞানিক যুগের ছোকরা, আমরা বাস্তবটাকে জানি, আমরা সত্যিকারে জানি, আমরা বিজ্ঞানকে পড়েছি, আমরা ভূগোলটাও পড়েছি। আমরা জানি যে পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়। মাস্টারমশাই, পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে যদি 13 লক্ষ গুণ সূর্য যদি বড় হয় পৃথিবীর থেকে, রামায়ণে হনুমান কোথায় জন্ম নিয়েছিল? এই পৃথিবীতে। তাহলে চিন্তা করুন, পৃথিবীর থেকে হনুমান কত বড় ছিল, সূর্যের থেকে হনুমান কত বড় ছিল। হনুমানকে বাদ দে, হনুমানের কাক বগলটা চিন্তা করছে, মালটা খালা কত বড়। আর হ্যাঁ গো, সূর্যের একটুকু মতন পাওয়ার গো, লাল গছ গছ করছে মালটা, চিমনি ভাটার উপরে। এই বেলা 12টার সময় এই রোটে পড়ে থাকা একটা বেনিয়া পাথর বগলটা ঢুকাতে পারিবে? ক্ষমতা রয়েছে তোমার? আচ্ছা দাঁড়ান, আপনাদের এখানে কিসে রান্না করেন? কয়লাতে করেন না কাঠে? গ্যাসে? হ্যাঁ, কারো কাছে মাচিস কাঠি আছে? একটু জ্বালিয়ে আমাকে দেন তো। এর কাক বগলটাই দিয়ে দেখবো যে মালটা পড়ছে না পুড়ে মাই। হনুমান এত বড় অগ্নিপিণ্ডটাকে কাক বগলে ঢুকিয়ে রেখেছে, এখন হনুমানের সালে একটা লোমও পড়িল না। আমার একে এই একটা প্রশ্ন, যে তুমি আমাকে বলো যে কেন হনুমানের লোমটা পড়িল না, তুমি আমাকে জানাবে। কারণ আমরা বাস্তবটাকে জানি, আমরা রিয়েলিটিটাকে জানি। আমাদের বাস্তব দেখুন, চোখের সামনে আমাদের উন্নতি দেখুন। এই দেখো, আমাদের চোখের সামনে উন্নতি দেখ। এইটা দেখ, এইটা। হ্যালো, বাপের কালে এরকম মাল তোরা দেখেছিস? এই মাইক ব্যান্ডা, কখনো রাবণ রাজা তোমাকে ভাড়া করিস? করে নাই। ভাগ্য ভালো করে নাই, নাহলে লঙ্কা থেকে আসতে লাইট। এইটা বাদ দে। আচ্ছা, এই লাইটটার দিকে তাকা। এটা বলে মার্কারে, ভুল করে সালা আলমারি বলিস না। তারপর সে আরো রকম লাইট, সেই জল 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 করে, সে এলইডি লাইট বলে নাকি? আর লাইট, টর্চ লাইটে লাইট। তারপর আরো রকম সে তখনকার দিনে ছিল, সে ডিপ 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 করতো। লাইটটা কি লাইট বলতো বলুন তো? সে ডিপ ডিপ করতো টুনি। টুনি, এ দেখ রে, ডিপ ডিপ করে জলে টুনি, আর পূর্ব পুনি। তারা সুন্দর ফিটিং একেবারে। আমার একে প্রশ্ন চিপে ধরবে যে তোদের ভগবান, তোদের সেই পৌরাণিক যুগের জিনিসগুলা রয়েছে, তোদের ভগবানরা রয়েছে, তোদের ভগবান এমন কি জিনিস করে গেছে যে এই জিতু জড়িতে 10টা মানুষের কাজে লাগছে? ওরে তোর যদি জানা আছে জানাবি আমায়। কি বলছেন, ছোট ছোট করা দরকার নাকি? যত আসা যাওয়া করবো তত মজাটা বেশি পাবে। আর যখন টাকার অর্ধেক অর্ধেক ভাগ আছে, আমি কেন একা চিৎকার করে মরবো?
আঁক পোড়াটাকেও ছেড়ে দেওয়া দরকার। আপনার আসো এসে পরে বলবো ওরে এই বলে আসোখানায় আমি রেখে যাই, আনাগোনা করতে হবে আজকাল সময় গেলে অনেক কথা অনেক হবে দেরি, পাল্লা ধারে এবার আমি আসো ছাড়ি। এই বলে পদমাতর মোর সাঙ্গ হইল, এই বলে পদমাতর মোর সাঙ্গ হইল, পাল্লা ধারে সে পরে যা পারিবে।